এতদিন পরে আমাদের বড় জানতে ইচ্ছে করে কেমন আছেন সেই সব রঙের মানুষেরা। রঙের মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। তুমি রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও। অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। অন্তরের রং বাহিরের রং একই যদি হয়, ভাবের হাটে আসল রঙের মিলন মেলা বয়। তুমি কি চাও না ও ভালো হয়ে ফিরে আসো? একটু আসেন, বিদায় রংমের, বিদায় বিদায়। দুবলো কি মারা যাবে? দুবলো মারা গেলে এই হাসি আমরা কোথায় পাবো? এই রং আমরা কোথায় পাবো? এই অসাধারণ সহজ জীবন আমরা কোথায় পাবো? আপনারা সবাই তার জন্য দোয়া করুন, প্রাণ খুলে দোয়া করুন দুবলো যেন ফিরে আসে। তার বুকের ভেতরে বাসা বেঁধেছে যে মৃত্যু, সে মৃত্যু যেন তার কাছে হেরে যায়। তার হাসির কাছে, তার রঙের কাছে, তার অসাধারণ সহজ জীবনের কাছে হেরে যায়। সে যেন আবারও হাসতে হাসতে আমাদের সবাইকে হাসাতে এই রং মেহেরে ফিরে আসে। ইতি রং মেহেরের রঙের মানুষেরা। রঙের মানুষ বস্তানিশার বাড়ি এডি কেমন এতিমের মতো খা খা করে পড়ে রয়েছে, কেউ থাকে না। বস্তানি দাদার কুড়িয়ে পাওয়া নাতি দুবলো যখন ক্যান্সার হয়ে ব্যাংকক চলে গেল, তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না। না আমার দাদা বস্তানিশা, দাদি হামেলা, বদন কাকা, এমনকি আমিও। একদিন দুবলো ফিরে আসবে,
ক্যান্সার সাইডে ফিরে আসবে, তখন আবার সবাই আমরা এখানে চলে আসবো, আবার এ বাড়ি হাসি আনন্দ ভরে উঠবে। হে আল্লাহ, দুবলোরে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনো। আল্লাহ, তাড়াতাড়ি ফিরিয়ে আনো। অচিন মানুষ পাবো আমি কোনখানে, অচিন মানুষ পাবো আমি কোনখানে, জোড়া দিঘির ঘাটে নয়, ঘরের খাট পালঙ্কে নয়, ছাতিম গাছের তলে নয়, অচিন মানুষ পাবো আমি কোনখানে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হামেলা, এই গানটা শুনলি পরেই তোমার চাঁদি তেতে উঠে, আরে এই গানের সঙ্গে তোমার শত্রুতা কোথায়? আজ কদিন ধরে বেচারা দুবলোর কোনো খবরই পাচ্ছেনি, তাই মনকষ্টে গানটা তুলেছি। আর এই সময় তুমি সেলা কাঠ নিয়ে এসে দাঁড়ালে। আপনি এই অবস্থায় গান করেন কি করে শুনি? দুবলো চিকিৎসার জন্য ব্যাংকক গেছে বসনের সাথে, বদন গৃহত্যাগ করেছে, কুসুম হানিফের ঘরে চলে গেছে, কুস্তি ভাই মানজেলার সাথে চলে গেছে, আর আমি আমার ভিটে বাড়ি ছেড়ে আপনার সাথে বসবাস করতেছি। শুনশান সংসার আমার, এর মধ্যে আপনি গান করেন কি করে? আপনার এই গান করা মানে ফকির আনতিতে যাওয়া। যান না, যান ফকির আনতিতে। আমি তো বলেছি এই দুবলো আগে ফিরুক, তারপরে ফকির আনতিতে যান। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো হামেলা। আজ কদিন ধরে আমার বুকের এইখানে একটা সিগন্যাল দিচ্ছে, দুবলো সম্পূর্ণ সুস্থ হয়ে ব্যাংকক থেকে ফিরে আসবে। আপনার এই কথাটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অচিন মানুষ পাবো আমি কোনখানে। ফকিরের মতো লাগতেছে না রে বাবা, বুঝতে হবে রে বাবা। একটা বোকা লাগতেছ, আমার দাদা কিন্তু অনেক চাই, অনেক কথা বলবে, খুব সুন্দর করে শুনতে হবে, ঠিক আছে? বাবা আপনি এখানে বসেন, বুঝতে পারছেন? আমি আপনার আপ্যায়ন ব্যবস্থা করে ভিতর থেকে তারপর নিতে আসতেছি। বেশি দেরি করেন না। ওরে বাবার একটা নিয়ম কানুন আছে তো, খিদা লাগলে তো হবে না, বেশি দেরি করে না মানে কি, নিয়ম কানুন পালন করে তারপর খাবার নিয়ে আসতেছি। খুবই খিদা পাইছি কিন্তু। বাবা বসেন, বাবা বসেন, বাবা বাবা। ও দাদা, দাদা করতে পারিনি দাদা, আপনার সাথে লাঞ্চ করার জন্য একজন মুসাফির ধরে নিয়ে আসছি দাদা। দাদা দাদা অনেক অনেস্ট, কোয়ালিটি সম্পূর্ণ এবং জেনুইন মুসাফির। আপনার মুখের কথায় তো আর কাজ হবে না রাখাল রাজ, আমি নিজে গিয়ে তার ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নেবেন? নো প্রবলেম বেটি, সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা। আমার যে আপনি কি সম্মান করেছেন, কি ওনার করেছেন দাদা, এই ছোট বালককে আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো, তারপরে হিংসে জয়লে পুইলে সরকার হয়ে মানে ঠাস করে মরে যেত দাদা। তুইও তো দুবলোকে কম হিংসা করতেছিস না, আর এই ক্যান্সার ডিজিজটা হওয়াতেই তো সে ফরেন বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে, আর এই নিয়ে
তুই তারা এত হিংসা করতেছিস? দাদা আমরা হিংসে করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। সে তো আমি জানি রে। এখন এক কাজ কর, তাড়াতাড়ি তোর দাদিরে বল লাঞ্চটা রেডি করতে। দাদি, দাদি, সময় তো বসে চলে এসছে, তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? দেরি করলে হবে না। ও ভালো কথা, আরেকটা কথা, তিনজন মুসাফির আমার কাছে কমপ্লেন করেছে আপনার রান্না খুব খারাপ, কোনো স্বাদ নেই, জঘন্য লেভেলের। তারা বলেছে নুন নেই, পাইছা, আর বলেছে পুড়ে বলে ছাই করেছে। কি এখন কি হবে? রান্না করলে হবে? মাগো দাদা, দাদি আমার মার্ডার করে ফেলেছে, চোখে গুলা দেখতেছি। দাদি রান্নার বদনাম করলে এরকমই খাই থাকলে হয়। আমি না রাখাল রাত পুস্তা গিয়েছে, পানি নিয়ে আসবো। কিন্তু বড়ই আশ্চর্য ব্যাপার, তোমার ছোড়া শিশু খাদ্যের টিন, অ্যালুমিনিয়ামের হাড়ি, এলাকার প্রত্যেক বাড়ি অব্যর্থ ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে কি করে আমেলা? হ্যাঁ, তাও কপালের ঠিক স্থানে। দাদা কপাল, দাদা কপাল, আল্লাহ তাআলা নিজ দাদা আমার কপাল বানিয়েছে। দাদা আপনার উপর দাদি মারে, আমার উপর আসে পইরে। দাদা আই চুপ কর, পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরায় তারপরে কথা বলিস। চারি দাদি, হামেলা দাদি রান্না নিয়ে যারা কমপ্লেন করবে তাদের দুঘা বসায় দিয়ে তারপর আমারে বলবি, না হলে এই রমি তোর কপাল ফাটতেই থাকবে। ও দাদি, আপনার রান্নার বদনামকারী তো আপনার সামনে দাদি, মিস্টার মস্তানি শাহ। কি বেদাস কথা বলিস না রাখাল। হ্যাঁ, আবার আপনি রাখালের কাছে আমার রান্নার কমপ্লেন করেছেন? সেলা কাট করি, চেলা কাঠটা খুলতে দে না, আমি মুসাফিরের সাথে ইন্টারভিউটা সেরে। দাদা ইন্টারভিউ দরকার নেই দাদা, দিন দাদা 10 বছরের এক্সপিরিয়েন্স। দাদা দরকার নেই ইন্টারভিউ, দিন। এই যে নিয়েছি। আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনি আমার মেহমান, মেহমানের এহতরাম করা আমার জন্য ওয়াজিব। আপনি বসেন। বসে বসে। হ্যাঁ, তো এই যখন সম্মান করতেছেন তখন এই খাদ্যখানার সামনে বসা এক সম্মানটা করলে ভালো হইতো না? জি দাদা, মুসাফির বাবা কিন্তু একদম খাঁটি কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে। চলেন চলেন, এই মুসাফির বাবার খাদ্যখানা সামনে বসিয়ে তাড়াতাড়ি সম্মান করে দিন। আর চলেন তো। আরে এই, কি তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? খিদা লাগছে। দাদির পাতিলের পানি খেয়ে তোর এখনো হুঁশ হয় নাই? হ্যাঁ হ্যাঁ বাবা মুসাফির, আপনার বাড়ি কোথায়? মৎস্যকন্যা গ্রামে। মৎস্যকন্যা গ্রামে? তাহলে পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে। আচ্ছা, এই মৎস্যকন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে, তিনি এই পুরো পৃথিবীটাকে 4 ভাগে ভাগ করে শাসন করার জন্য 4 জন পাগলের আন্ডারে দিয়ে দিয়েছেন। আপনি তাদের নাম বলতে পারবেন? জি পারবো। হ্যাঁ, মানে এই না, সন্ন্যাস বাবা, হ্যাঁ কি মানে জানি, স্যার পাগল না, মানে করতেছে গায়ে। আমি যে এই কথা কিছু শুনি, শোনা জিনিস তো। চরম পাগল, নরম পাগল, সরম পাগল, গরম পাগল। দাদা উত্তর ঠিক বলেছি না? হ্যাঁ দেখেছেন, উত্তর সঠিক হয়েছে। এই জন্য আপনাকে একজন জিনুইন অরিজিনাল মুসাফির নিয়ে আসছে। দাদা দাম দাদা অনেক কষ্ট করে এই মালটা ধরে এনেছি দাদা, হাতে হাতে খিদে লাগিয়ে গেছে, 4টি খাই তারপর তাই বুঝতে পেরেছি। চাপ, তুই জানিস না এই শাহ পরিবার, এই বস্তানি শাহ কোনদিন মুসাফির ছাড়া খাওয়া খায় না। জানি। তালি পরে যাচ্ছি। কি করেছেন আপনি?
চারটা নাম মুখস্থ করতে পারে না, আমার গোবর গোবর খাতি যান, শিক্ষিত হয়েছে বেদব। আচ্ছা এবার সত্যি করে বলো তো, তোমার অরিজিনাল দেশ কোথায়? ভাতখোলা গ্রামে। আপনার প্রথম ছেলে বদন স্যার আমি একসাথে লেখাপড়া করেছি। বদন শাহ? বদন শাহ বন্ধু এক ক্লাসে পড়তে? ছেলেটা যে আমার কোথায় দেশান্তরী হয়ে গেল। তুই আমি, তুমি আমারে নিয়ে যে পরিমাণে চিন্তা ভাবনা করতেছো, সেই জন্যই সুদূর ফরেন দেশ থেকে উড়ে আইসা জুড়ে বইছি। খুব ভালো করেছিস দুবলো, তোরে খুব দেখতে ইচ্ছে করতেছিল রে। আক্কা তুমি বিলাপ দিবা না, আমার সাথে তোমার রাগা বেগমরাও একটু দেখতে ইচ্ছে করতেছিল, ঠিকলে সেটা চাইবে যাচ্ছ কেন? সেটা তো আমার প্রাইভেট বিষয়, সব কথা কি তোরে খুলে বলা যায়? তুই আমার ভাইস্তে না। এটা কিরম কথা করছে কা? আমি কি সেরমের ভাইস্তে? কাও আমি হলো মডার্ন যুগের ভাইস্তে, দোস্ত বন্ধুর মতো ভাইস্তে, আমারে তো সবকিছুই খাওয়া যায়। নাও তোমার জন্য বিংককের দে দুটো সিদ্ধ ডিম নিয়ে আসছি, ছিলে মজা করে খাও। এ তো আমাদের দেশের ডিমের মতোই দেখতি। সবকিছুই আমাকে দেশের মতো, এখন খাও খাও। আমার দেইও বাচ্চা বাইরে যেন তোমার ঠোকর না দেয়, কারণ এর মধ্যে তো বাচ্চা হয়ে গেছে। কি করছিস? এই বাচ্চা হওয়ার ডিম তুই আমার জন্য নিয়ে আসিস? ব্যাংককে তো সবাই এই বাচ্চাওয়ালা ডিমই খায়, আমি খাইনি, আমার ঘৃণা লাগে। আর বসন্তকা দিয়েছি, খাও। না না, অসম্ভব, এই ডিম আমি খাতে পারবো না। আচ্ছা তাহলে বসন্তকারে দিয়ে দেবানি। আচ্ছা ওকা, একটা সত্যি কথা কমা। আচ্ছা তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিছ কি জন্যে? কদিন কোন দুঃখ কি রাগা বেগম ছ্যাক দিচ্ছে সেই জন্যে? দক্ষিণারে ডুবলো রাগে, প্রচন্ড রাগে, রাঙা বেগমের উপর রাগ করে। এটা কি রাম কথা কেলে কাকা? রাগা বেগম হচ্ছে একটা অবলা নারী, তার উপর কি রাগ করা যায়? আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই। উপায় ছিল না রে কাকা, সে আমার 7 নম্বর শর্তটা দিয়েই রাগটা তুলে দিল। আচ্ছা খা বাবা, আপনি তো আমার সব ভেষজ শিখিয়েছেন, কিন্তু ওই স্ত্রী লোকের ছলাকলা কন্ট্রোল করার কোনো ওষুধ তো শিখান নাই। ছলাকলা কন্ট্রোলের কোনো ভেষজ নাই বাবা, ওটা সংসারের জল ঘাড়ে নিয়ে ঠেকে শিখতে হয়, যাকে বলে হাতে কলমে শেখা, বুঝেছো? তুমি এখন যাও। আচ্ছা তাহলে আসি, দোয়া করবেন। কি ছলা কলা কন্ট্রোলের ওষুধ কি জন্য দরকার তোমার? দেখো রাগা, এই তোমার ছলা কলাই যে আমার জীবন পিরান অতিষ্ঠ, সেটা নিশ্চয়ই তোমার অজানা না। একটা রিকোয়েস্ট করি, বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে একদম ছলা কলা করতে পারবে না, প্লিজ, কথা দাও। বিয়ে তুমি এত তাড়াতাড়ি কোনে পাছো? আমার 7 নম্বর শর্ত পূরণ না করে ম্যারেজের চিন্তা করার কোনো সুযোগ তোমার নেই। 7 নম্বর শর্ত আবার কোন থেকে আসলো? কি করছো রাগা? এই গত 2 বছর তোমার এই 6টা শর্ত পূরণ করতে যাই আমি একটা জলজন্ত ইয়ং ছেলে ডেড বডিতে পরিণত হয়ে গেছি। এখন তুই আবার 7 নম্বর শর্ত টেনে আনতেছো কি জন্য? এরকম তোমার কথা ছিল না রাগা। কথা ছিল না? কিটা বলেছি তোমার? তুমি আমার 6টা শর্ত পূরণ করে এখন আমাকে আই লাভ ইউ বলার ক্যাপাসিটি অর্জন করেছো। তোমার লাকি নাম্বার 7 শর্তটা হচ্ছে তুমি পৃথিবীর 100টা ভাষায় আই লাভ ইউ শিখে
আমাক প্রেম নিবেদন করবা, এরপর আমাদের প্রেম হবি, এরপর আমাদের ম্যারেজ। 100 রকম ভাষায় আই লাভ ইউ তোমারে বলতে হবে? হবি। পৃথিবীর কোন জায়গায় কিভাবে আই লাভ ইউ বলে এটা শিখে আসো, যাও শিখে আসো যাও। সরি রাঙা, 2 বছর ধরে চণ্ডীদাস হয়ে তোমারে ভালোবাসিছি, এরপরও যদি তোমারে 100 ভাষায় আই লাভ ইউ বলতে হয়, আমার দরকার নেই, এরকম ভালোবাসা আমার দরকার নেই। তুমি তোমার এই 7 নম্বর শব্দ তুলে নাও, তাহলে পরে আমাদের মিলন হবে না। রাঙা যে শর্ত একবার দেয়, সেই শর্ত সে কোনোদিন তুলে নেয় না। ইডাই রাঙার চলাকলা। চলাকলা কিন্তু আমিও জানি। তুমি তোমার শর্ত তুলে নাও, নালি পারে কিন্তু আমি গেলাম। গেলি যেতে পারো, কিন্তু রাঙা তার শর্ত কোনোদিন তুলবে না। নিবা না? না, যাও, কিন্তু 100 ভাষায় আই লাভ ইউ বলতে না পারলে আর কোনোদিন আসার দরকার নেই। কি অবস্থা? আমি তো দেখতেছি আমি দেশে না থাকার কারণে তোমার বেরেন একেবারে শর্ট হয়ে গেছে। এরকম একটা সেঞ্চুরি করার সুযোগ কেউ হাতছাড়া করে? এর মধ্যে আবার সেঞ্চুরি করার সুযোগ তুই কনে পালি? রাঙা বাগম 100টা বিদেশি ভাষায় আই লাভ ইউ শুনতে চাইছে, তাহলে কি এটা ভালোবাসা সেঞ্চুরি না? ওকা তুমি আজকে তো শুরু করো দিন, আমি তোমারে বিংককেরটা শিখাই দিচ্ছি। আই লাভ ইউ বিংকাকে কয় হচ্ছে খাও রাখ থো। সে কি? খাও রাখ থো? তা খাও মানে তো খেয়ে নাও, রাখ মানে রেখে দাও, থো মানে তো থুয়ে দাও। এটা তো বাংলা। তোরা কি বাংলায় কথা বলে নাকি এরকম? সে জানে কিনা, সে ওরা বাংলা কয় না অন্য কোনো ভাষায় কয়, আমি সেটা জানি না। তা তুই এই খাও রাখ তো শিখলি কিরাম করে? অন্তরের প্রেম বাহিরের প্রেম একই যদি হয়, ভাবসাগরে আসল প্রেম